আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? লিড জেনারেশন ওয়েব রিসার্চের কাজে আমাদের অনেক ধরনের তথ্য মাইক্রোসফট এক্সেলে কালেক্ট করতে হয়। তো সেক্ষেত্রে একটি কাজ আমাদের এখানে সবসময় ব্যবহার করতে হয়, সেটি হলো প্রথম রো বা কলাম ফ্রিজ করে রাখা। তাহলে কি হয়, এই ডাটায় আমরা যদি স্ক্রল করি তাহলে দেখতে পাই যে উপরে আসলে কি লেখা আছে এগুলো দেখা যায় না, হাইড হয়ে যায়। তো আমরা যদি 1 নাম্বার যে রোটা আছে এটা যদি আমরা ফ্রিজ করে রাখি তাহলে কিন্তু আমরা যতই স্ক্রল করি না কেন সেটা দেখা যাবে। তো এই 1 নাম্বার রোটাকে ফ্রিজ করে রাখার জন্য আমরা দুইভাবেই করতে পারি। এক হলো মেনু বার থেকেও করতে পারবো, দুই কিবোর্ড শর্টকাটের মাধ্যমেও করতে পারবো। খুবই সহজ সহজ একটা ঘটনা। মেনু বার থেকে করতে হলে আমাদের যেতে হবে ভিউ মেনুতে। ভিউ মেনু থেকে ডান পাশে দেখবো ফ্রিজ প্যান লেখা আছে। এই ড্রপ ডাউনে যদি ক্লিক করি তাহলে আমরা 3টা অপশন পাচ্ছি। শেষেরটা হলো ফ্রিজ ফার্স্ট কলাম। আমরা যদি প্রথম কলামটা ফ্রিজ করে রাখতে চাই, যেমন কান্ট্রি, এটাকে যদি আমরা ফিক্সড করে রাখতে চাই তাহলে লাস্ট ওয়ান এটাকে সিলেক্ট করতে হবে। তারপর সেকেন্ড যে মিডল ওয়ান, এটা হলো ফ্রিজ টপ রো। প্রথমের রোটাকে যদি আমরা ফ্রিজ করতে চাই তাহলে সেকেন্ড ওয়ান। আর প্রথমেরটা কি, প্রথমেরটা খুবই মজার। যেমন আমরা চাচ্ছি যে উপরের যে রোটা আছে এই রোটা ফ্রিজ হবে, আর এ বি সি এই 3টা কলাম একসাথে ফ্রিজ হবে। মানে আমরা যতই এই দিকে ডান পাশে স্ক্রল করি না কেন, লিঙ্কডইন ইউআরএল পর্যন্ত শো করবে, দেখা যাবে বাম পাশের 3টা। তো এটাকে যদি আমরা করতে চাই, এই সিস্টেমে যদি করতে চাই তাহলে মাউসটা জাস্ট এখানে রাখবো, যেখানে আমরা ফ্রিজটা স্টার্ট করতে চাচ্ছি সেই জায়গায় মাউসটা রাখবো। রাখার পর ভিউ মেনুতে যাব, ভিউ মেনু থেকে ফ্রিজ প্যান, এখান থেকে গিয়ে আমরা ফ্রিজ প্যান প্রথমের যে অপশনটা আছে এটাতে ক্লিক করে দেব। তাহলে হবে কি, এইখান পর্যন্ত এটা ফ্রিজ হয়ে যাবে। আমরা যদি স্ক্রল বার নিচে নিয়ে আসি তাহলে দেখবো উপরের রোটা ফ্রিজ হয়ে গিয়েছে। এখন এটা কি বাম পাশে হলো কিনা দেখি একটু। হ্যাঁ, হলো, দেখতে পাচ্ছি আমাদের বাম পাশের 3 কিন্তু ফ্রিজ হয়ে গিয়েছে। তো এটা ছিল আমরা মেনু বার থেকে কিভাবে ফ্রিজ করব সেটা। এখন কিবোর্ড শর্টকাট আছে, একটা মজাদার কিবোর্ড শর্টকাট, সেটাও আমরা দেখব। কিবোর্ড শর্টকাটের মাধ্যমে যদি আমরা ফ্রিজ করতে চাই, প্রথম যে রোটা আছে সেটাকে যদি আমরা ফ্রিজ করতে চাই তাহলে কিবোর্ড থেকে প্রেস করতে হবে অল্টার ডাব্লিউ এফ এবং আর। প্রথম রোটা ফ্রিজ হয়ে গেল। এখন যদি এটাকে আমরা আনফ্রিজ করতে চাই তাহলে আবার কিবোর্ডের মাধ্যমেও সেটা করতে পারবো। প্রথমে প্রেস করব অল্টার, তারপর ডাব্লিউ, তারপর এফ, এফ দুইবার এফ, বাস হয়ে গেল আমাদের কিবোর্ড শর্টকাটের মাধ্যমে ফ্রিজ করা, আনফ্রিজ করা। আবার পুনরায় করছি, অল্টার ডাব্লিউ এফ আর, এটা হয়ে গেল ফ্রিজ। দেখতে পাচ্ছি প্রথম যে রোটি সেটি ফ্রিজ হয়ে গিয়েছে। আবার যদি আনফ্রিজ করতে চাই তাহলে অল্টার ডাব্লিউ এফ অ্যান্ড এফ, হয়ে গেল আনফ্রিজ। তো কেমন ছিল আজকের এই ছোট্ট টিপসটি জানাবেন সবাই। নেক্সট আরো কিছু টিপস নিয়ে চলে আসবো। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।